হ্যালো গাইজ, আমি তোমাদের শরীর আর তোমরা দেখছো শরীর সরকার ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে গিয়ে বুধবার, যেরকমটা জানো সোমমঙ্গল ওয়ার্কআউট থাকে, এখন বুধবার করে অফ দিচ্ছি। তো আজকে কিন্তু রেস্ট আছে, তো আবার কাল পরশু করবো, আবার শনি রবি অফ থাকবে, এরকম শিডিউলে চলছে আর কি। আর সকাল সকাল রোদ্দুরটা ছিল মারাত্মক, আর এখন কিন্তু দেখতে পাচ্ছ আবার কিন্তু মেঘলা আকাশ। কিন্তু এই মেঘলা হয়ে কিন্তু কোনো লাভ নেই, কোনো ফায়দা কিন্তু নেই। আলটিমেট আবার জেগে সেই রোদ, আবার জেগে সেই গরম। ঠিক গরমকালে যেরকম প্যাচ প্যাচে হাঁসফাঁস করা গরম ছিল, ঠিক সেরকমই কিন্তু এখনো কিন্তু সেই গরমই কিন্তু কন্টিনিউ। তো বৃষ্টির কোনো দেখা নেই। কালকে তোমাদেরকে যেরকমটা বললাম, নর্থ বেঙ্গলে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, বাট আমাদের এখানে কিন্তু বৃষ্টির দেখা ছিটে ফোটাটুকুও নেই। মানে মাঝে মধ্যে হচ্ছে, এক দু ফোঁটা করে ওই ঝিরঝির করে পড়ছে, তারপরে কিন্তু আর কোনো বৃষ্টির দেখা নেই। এই হচ্ছে অবস্থা, কারেন্ট সিচুয়েশন হচ্ছে এখানে এখন এরকম। তো এই হলো ব্যাপার। আর মা ওদিকে সকাল সকাল রান্নাবান্নার প্রিপারেশন করতে বসে গেছে, আর এখনো খাওয়া দাওয়া করিনি। তো এবারে দেখা যাক, মানে ব্রেকফাস্ট করতে হবে এরপরে, তারপরে বাকি যা যা কাজ আছে সেগুলো সারবো। আর তোমাদের সাথে কি কি হচ্ছে না হচ্ছে, কি করছি না করছি, সবটাই শেয়ার করতে থাকবো। চলো গাইস, খাওয়া দাওয়া ডান। সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাইরে কিন্তু দিচ্ছে হাওয়া, আর বৃষ্টি হওয়ার কোনো চান্স দেখছি না, মানে অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো। আর নতুন করে বলছি না, কারণ তোমরা বোর হয়ে যাবে বারবার করে বৃষ্টির কথা, ওয়েদারের কথা বললে। কিন্তু মানে এতটাই বাজে ওয়েদার, বিচ্ছিরি রকমের প্যাচ প্যাচে গরম, মানে গরমকালে যেরকম হয় ঠিক সেরকম, এটা বর্ষাকাল বলে কোনো অ্যাঙ্গেল থেকেই মনে হচ্ছে না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মা এখন খাচ্ছে, বাবার আর আমার খাওয়া হয়ে গেছে। আর তো আমি আমার নিজের কাজের মধ্যে মানে সবসময় এনগেজ করে রাখি। তো হাওয়াটাও দিচ্ছে মাঝে মাঝে, বেশ ভালো লাগছে কিন্তু। আর এরপরে গাড়িটাকে একটু রান করাতে হবে, কালকে চালাইনি, আজকে একটু রান করাতেই হবে, ঠিক আছে? এই হলো ব্যাপার। চলো তো গাইজ, আমি গাড়িটা রান করিয়ে ফাইনালি চলে আসলাম বাড়িতে। আর রাস্তায় যা কনজাস্টেড বস, এখন স্কুল টাইম, মানে এরমভাবে গাড়ি ফাড়িগুলো চলে না, মানে যা তো অবস্থা। আমাদের এখানে তো ওই তোমাদেরকে যেরকমটা বললাম, রাস্তার কাজ শুরু হবে বলে দোকানপাট সব খুলে নিচ্ছে আর কি, যাদের দোকানপাট মানে সব রয়েছে আর কি, সরি, যাদের দোকান টোকান রয়েছে রাস্তার পাশে, তারা কি করছে, তারা সব দোকানগুলোকে খুলে নিচ্ছে, মানে সরিয়ে নিচ্ছে আর কি। টাইম দিয়ে দিয়েছে গভর্নমেন্টের তরফ থেকে, টাইম দিয়ে দিয়েছে যে এই টাইমের মধ্যে সব খুলে ফুলে সব সেট আপ করে সব ইয়ে করে নিতে হবে। তো সেই জন্য আর কি কাজ চলছে, কারণ আজকেই তো 10 তারিখ, 13 তারিখ দিয়ে হয়তো মেবি কাজ শুরু হয়ে যাবে। সেরকমই সরকার থেকে সার্কুলার দিয়ে দিয়েছে আমাদের এখানে, মানে মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি থেকে সেরকমই সার্কুলার দিয়ে দিয়েছে। তো দেখা যাক কি হয়। আর রাস্তা ইমিডিয়েট হওয়া দরকার, তার কারণ হচ্ছে গাড়ির চাপ যেভাবে বেড়ে গেছে, সেই জন্য গাড়ি মানে রাস্তা ইমিডিয়েট চওড়া হওয়া দরকার। রাস্তা চওড়া না হলে আমাদের প্রবলেম হয়ে যায় কি, আমরা ঠিকমতো মানে গাড়ি নিয়ে কমফোর্টেবলি রাইড করতে পারি না। মানে আমাদের দিক দিয়ে আরো নিউ টাউনের সমস্ত গাড়ি এদিক দিয়ে পাস হয়ে যায়, তো প্রচুর গাড়ির প্রেশার, একটা হিউজ লোড থাকে। তো বুঝতেই পারছো, বড় বড় গাড়িগুলো যখন এখান থেকে পাস করা, ওদিকে রাস্তা জ্যাম থেকে দিয়ে পাস করা, তখন আমরা মানে এই ব্রিজটা যে আছে, ব্রিজের উপর দিয়ে ফুটপাথ থেকে আমাদের যেতে হয়, মানে নাহলে এমনি যেতে পারি না, এরকম একটা ব্যাপার। তো এই জন্যই আর কি, মানে অনেক বছর ধরেই হবে হবে শুনছি, তবে সরকারের জায়গা, সরকার একদিন না একদিন তো হবেই। তো এই জন্য হচ্ছে আর কি। আর মা এদিকে রান্না বান্না করছে। বলো কি রান্না করছো? এখনো হয়নি। ওটা কি হচ্ছে? থোর ঘন্ট। গাইস দেখো, এদিকে কিন্তু থোর ঘন্ট হচ্ছে, আর এদিকে বাদাম নিয়ে এসে কি করবো, বাদাম দিয়ে তো বাদামের মধ্যে ওই সব কেরি পোকা ধরে গেছে, আর তা রাখলে পরে এই পোকাগুলো বড্ড উৎপাত করে ধরে গেছে। এই হলো ব্যাপার। তো চলো, কি হয় না হয় তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর বাইরের রোদটা দেখতে পাচ্ছ তো, ফাটিয়ে রোদ পড়েছে। হ্যাঁ কি বলছো? বর্ষাকালে সত্যিই তাই, বর্ষাকালে খুব প্রবলেম হয় এগুলো। তো গাইজ, মার কিন্তু রান্না বান্না সব ডান। আর আমি একটু কার্ডিও করে নিলাম, তার কারণ হচ্ছে গিয়ে কার্ডিওটা দুদিন ধরে হচ্ছিল না করা, একটু কার্ডিও করে নিলাম। আর গরমটা দেখতে পাচ্ছ কীরকম গরম, আর ফাটিয়ে কিন্তু গরম লাগছে, মানে জাস্ট সহ্য করা যাচ্ছে না এরকম গরম। একদম গরমকালে যেরকম গরম সেরকমই গরম লাগছে, মানে তার কিন্তু কোনো চেঞ্জ নেই, ঠিক আছে? এই হলো ব্যাপার। আর রোদ উঠছে আবার নামছে, মানে আপ ডাউন করছে আর কি, ফ্লাকচুয়েট করছে ওয়েদার। বৃষ্টির কোনো দেখা নেই, ঠিক আছে? তার জন্য প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর জ্বরটা যেহেতু গেছে না, সেই জন্য তারপর থেকে শরীরটা না প্রচণ্ড উইক লাগছে, ভালো লাগছে না একদম, ঠিক আছে? তো শরীর হাইড্রেটেড রাখতে বলছে ডক্টররা সবসময়, যে জল খান বেশি করে,
তো জল খেতে হচ্ছে প্রচুর, তার কারণ প্যারাসিটামল প্রচুর খেয়েছি, মানে 1000 mg খেয়েছি, তার জন্য শরীর আরও বেশি উইক হয়ে গেছে। এখন কিছু মানে বেশি ওয়েট নিয়ে ওয়ার্কআউট করলেই হাঁপিয়ে যায়, মানে কষ্ট হয়ে যায়। সেই জন্য স্ট্যামিনাটাকে বুস্ট করার জন্য কার্ডিওটা করে নিচ্ছি ভালো করে, ঠিক আছে? এই হলো ব্যাপার। চলো, তো গাইজ মার রান্না বান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, সব কমপ্লিট করে মা এখন গেছে বড় মাদের ঘরের দিকে। তো এখন বললো যে ভালো লাগছে না, রান্না যাও একটু ঘুরে আসো। তো সারাক্ষণ কাজের মধ্যে থাকে, তারও একটু মেন্টাল রিফ্রেশমেন্টের দরকার আছে। আনলাম যাও, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আমি এতক্ষণ একটা কাজ করছিলাম, তো আমার ভিডিও সংক্রান্ত কিছু কাজই আমি করছিলাম। তো কাজগুলো করে এই জাস্ট উঠলাম, উঠে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর বাইরে কিরকম রোদ্দুরটা দেখতে পাচ্ছ তো। আর সবার মুখে একটাই কথা, যে গরমে তো পুরো জ্বলে পুরো ভস্ম হয়ে যাবো মনে হচ্ছে। আর সবার জ্বর, যারই শুনছি সবারই জ্বর, সবার জ্বর। আমাদের জ্বরটা যখন হয়েছিল তখন মানে প্রথমের দিকে একদম, তখন সবার এরকম মানে এত ছড়ায়নি। তো আমার হয়েছিল, মার হয়েছিল, বাবার হয়নি থ্যাঙ্ক গড। আমার আর মার কিন্তু খুব মানে খারাপ কন্ডিশন হয়েছিল। তো যাই হোক, মার একটু কানে সমস্যা হয়েছিল, মানে ওই জ্বরটা হওয়ার পরে না মানে সর্দিটা এমনটাই লেগে গেছিলো, তো কানে একটু কম শুনছিল তখন। তা এখন মোটামুটি একটু ঠিকই আছে। এই জ্বরে না অনেক কিছু প্রবলেম হচ্ছে, মানে এটা অ্যাকচুয়ালি ভাইরাল ফিভার, ওয়েদার চেঞ্জের জন্য। এই জ্বর হলে শরীর এত উইক হয়ে যাচ্ছে, আর বডি প্রচণ্ড ডিহাইড্রেশনে মানে ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে। আর ডিহাইড্রেশনে প্রচণ্ড মানে প্রবলেম হচ্ছে শরীরে। তো বডিকে সবসময় ডক্টররা বলছে হাইড্রেটেড রাখতে, কিন্তু গাইজ দেখো, এত জল খাওয়া তো নট আ ম্যাটার অফ জোক। সবসময় এতটা জল খাওয়া, এত পরিমাণ, এত বাল্কি অ্যামাউন্টে জল খাওয়াটা তো মানে ইটস নট আ ইজি। কিন্তু জল তো খেতেই হবে। জল মানে এই যা জ্বর আর যা কড়া করে প্যারাসিটামল খাওয়া হচ্ছে, এর জন্য মানে জল তো মাছ, জল খেতেই হবে, নাহলে পরে কোনো মানে উপায় নেই। আমার শরীর একদম পুরো বেহাল হয়ে যাবে পুরো, আর বডি এতটাই উইক হয়ে যাবে। আমার নিজের হয়েছিল, তো আমি বুঝতে পারছি, এখনও টের পাচ্ছি, উইক হয়ে যায় প্রচণ্ড। হেভি ওয়েট নিয়ে ওয়ার্কআউট করতে গেলে প্রচণ্ড ঘামছে, প্রচণ্ড শরীরে প্রবলেম হচ্ছে। এই হলো ব্যাপার। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, শরীরকে বাঁচিয়ে চলো, আর বেশি করে করে জল খাও, এটাই বলবো সবাইকে। তো এইটাই বলার। আর চারিদিকে এখন আওয়াজ টাওয়াজ, চতুর্দিকে কাজকর্ম চলছে, এর বাড়িতে কাজ হচ্ছে, ওর বাড়িতে কাজ হচ্ছে, সব চতুর্দিকে কাজ চলছে। আর এদিকে জগন্নাথ মন্দিরে এখন ভোগারতির গান চলছে, তার কারণ হচ্ছে কি দুপুর হয়েছে, সবার মানে সবাই খাওয়া দাওয়া করবে ওখানে, তো মানে চলছে আর কি। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে সব কিছুর মধ্যে প্রতিকূলতার মধ্যে দিয়েই ভিডিও করছি। তার কারণ হচ্ছে গিয়ে তোমাদেরকে যেরকমটা প্রমিস করেছি রোজ ভিডিও দিই, সেই জন্যই রোজ ভিডিও দিয়ে যাচ্ছি। মানে ভিডিওর কিন্তু কোনো খামতি থাকে না, কিন্তু তোমরা দেখছি তোমরা সাপোর্ট করো না, কিন্তু আমি কিন্তু আমার মতো আমার কাজ চালিয়ে যাচ্ছি। তো তোমাদের সাপোর্টটা কিন্তু সবার আগে দরকার। যাদের জন্য ভিডিও বানাচ্ছি তারা যদি সাপোর্ট না করো, তাহলে কিন্তু সেই ভিডিও বানানোর কোনো অর্থই নেই। কিন্তু আমি কিন্তু ভিডিও বানিয়ে যাচ্ছি আর যাবো, ঠিক আছে? তোমরা, এটা তোমাদের উপর, তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা কি করবে না করবে, ঠিক আছে? আমি আমার মতো ভিডিও ছাড়ছি, এবার তোমাদের যদি ভালো লাগে তোমরা সাপোর্ট করবে, পাশে থাকবে, সম্পূর্ণ তোমাদের হাতে। এটা পাবলিক প্ল্যাটফর্ম, এখানে আমার বলার কিছু নেই। যার ভালো লাগবে সে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, ঠিক আছে? এটাই বলার। তো আফটার অল তোমরা আমার একটা ফ্যামিলি মেম্বার, তো তোমাদেরকে নতুন করে বলার কিছু নেই। তোমাদের যাদের ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করবে, ব্যাস, দ্যাটস ইট। আর কিছু বলবো না। আর বাইরে একটু মাঝে মধ্যে একটু হাওয়া দিচ্ছে, হাওয়া দাওয়াতে কি হচ্ছে, একটু কষ্টটা কম হচ্ছে, কিন্তু গরমটা বস কমছে না। গরমের জন্যই যতটা প্রবলেম হচ্ছে, আর কিচ্ছু না। শরীর খারাপ হচ্ছে, গায়ে র্যাশেস বেরোচ্ছে প্রচন্ড, এই হলো ব্যাপার। গাইস, এদিকে কিন্তু খাওয়া দাওয়া সব ডান, এদিকে মার সব কাজ হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন নিচে যাচ্ছি, গিয়ে একটু রেস্ট নিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো প্রত্যেক দিনের মতো। চলো, আর আজকে একটু খেয়ে উঠতে একটু দেরি হয়ে গেল, একটু গল্প টল্প করছিলাম, একটু দেরি হয়ে গেছে। চলো গাইস, এদিকে নিয়ে বসেছি ফল। দেখো এখানে কত রকম ফল রয়েছে। ফলগুলো অ্যাকচুয়ালি এগুলো বিপত্তারিণী, মা বিপত্তারিণীর প্রসাদ, আর মা এদিকে খাচ্ছে, আর আমি এদিকে বসেছি খেতে। আর তার মধ্যে সব থেকে প্রিয় হচ্ছে ওয়াটারমেলন, বেশ ভালো। এখন খাওয়া দাওয়া করবো, আর বাইরে রোদটা জাস্ট দেখো, আর এই জায়গাটা দেখো পুরো গ্রিন, ওই জন্য এখানটায় বসতে খুব ভালো লাগে। এখানটায় বসি। বলো এই সবুজ দেখতে কেমন লাগছে? খুব দারুণ লাগে। দারুণ লাগছে। মা কিন্তু ঘুম থেকে উঠে আসলো, দেখতেই পাচ্ছ, আর চোখ ঠোক ফুলে গেছে,
হেভি ঘুমিয়েছে একদম। ভোরবেলা উঠি তো 3:30 সময় জন্য ঘুম পেয়ে যায় দুপুরে। নিয়ে আসলাম, আচ্ছা সকালে উঠে কি করো? মর্নিং ওয়াক করি। তোমরা জানো যেহেতু তোমাদের আন্টি সুগার বলে, ডায়াবেটিক পেশেন্ট বলে, সেই জন্য কিন্তু সকালে মর্নিং ওয়াকটা কিন্তু মাস্ট। মর্নিং ওয়াক কিন্তু করে, এটাই। তো চলো আবার তোমাদের সাথে তোমাদের সাথে আসছি কথা বলতে। এগুলো খেয়ে নিই, খেয়ে নিয়ে কথা বলি। তো গাইজ মা এখন রুটি করবে বলে দেখো প্রিপারেশন নিয়ে আটার কৌটো ফৌটো নিয়ে বসে গেছে। তো রুটি হবে নাকি? আজকে রুটি করতে প্রচণ্ড কষ্টই হয়, খুব কষ্ট হয় রুটি করতে, তাই না? তো রুটি ফুটি করে নিক, তা আমি একটু হেল্প করেও দিই সাথে। আর এই যে ক্যাসেরল দেখতে পাচ্ছ, এর মধ্যে করে রেখে দেয়। আর এই যে এখন বসলো, আর রোদটা দেখেছো, ঘরের মধ্যে চলে আসছে রোদ। এই হলো ব্যাপার। সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে বৃষ্টি যদি একটুও হতো তাও মানুষ একটু স্বস্তি পেত, কিন্তু কিছুই হচ্ছে না, যার কারণে মানুষ আরো অসুস্থ হয়ে যাচ্ছে। যাকেই শুনছি সবারই একটাই কথা, জ্বর হয়েছে, শরীর খারাপ, শরীরে এনার্জি নেই, কিছু নেই। বেসিক্যালি এই জ্বরটা হলে পরে সবারই শরীরে এনার্জি থাকছে না, এটা মানে একদম কমন ব্যাপার হয়ে গেছে এটা। আর মা কিন্তু এদিকে আটা ফাটা ঢেলে নিচ্ছে, নিয়ে এখন রুটি ফুটি করবে, ঠিক আছে। আর প্রচণ্ড গরম, আর এই ছোটো ফ্যানটা কিন্তু ভরসা, এটা কিন্তু দারুণ হাওয়া দিচ্ছে, মানে এটা কিন্তু মানে পারফরমেন্স কিন্তু দারুণ, ঠিক আছে। তো সারাদিনে কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো, আর ভিডিওটা বড় করছি না, এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে মেক শিওর ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে, লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাও কিরকম লাগলো, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। আর সবশেষে চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।